এই হচ্ছে সতীর খণ্ড। কিরিট কথার অর্থটা ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ বলছে মুকুট পড়েছে, কেউ বলছে কপাল পড়েছে, কেউ বলছে এটা আদি, কেউ বলছে ওটা আদি, এইরকম একটা তর্জাখান শুরু হয়েছে। কিন্তু এখানে মায়ের যে অংশটি পড়েছে সেটা মুকুটও নয়, কপালও নয়, করটি মানে হচ্ছে খুলিটা মাথা, পুরো স্ক্যাল্পটা, তাই করটি থেকে নামে এসছে কিরিটি কথাটা। পর্যটনের জেলা মুর্শিদাবাদ। এই জেলার চতুর্দিকে ছড়িয়ে আছে ইতিহাস, নিদর্শন, নানা রকম দর্শনীয় স্থান। তার সাথে সাথে আছে এখানে 51 সতীপীঠের অন্যতম এক সতীপীঠ। আর মুর্শিদাবাদ মানে তো সিরাজদৌল্লার তো নানা রকম কাহিনী বিজড়িত নানা জায়গা আছে। তো সব জায়গায় তো মুর্শিদাবাদে যাওয়া হয়েই থাকে, কিন্তু আজকে আমি মুর্শিদাবাদ থেকে একটু সাইডে মানে আজিমগঞ্জের দিকে আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব। সেখানে আমি আজ আপনাদের দেখাবো সিরাজউদ্দৌলাকে যেখানে কবর দেয়া হয়েছিল তার কবরস্থান। তার সাথে সাথে দেখাবো 51 সতীপীঠের অন্যতম এক সতীপীঠ। আর এই সতীপীঠে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলে কিন্তু পুজো দিতে আসেন। আর তার সাথে সাথে দেখাবো ডাহাপাড়ার জগৎবন্ধু ধাম। আর নাটোরের রানী ভবানীর তৈরি করা বেশ কিছু মন্দিরও আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে যাবেন, কখন যাবেন, সমস্ত কিছু জানতে হলে, দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আমরা এখন চলে এসেছি খুশবাগ বা খোশবাগে। এই নামের অর্থ হলো সুখের বাগান। এই জায়গাটি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ সিডি ব্লকের পূর্ব তীর থেকে প্রায় 1 মাইল দূরে হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত। বাংলার নবাবদের বাগান বা কবরস্থান বলা চলে এটাকে। এখানে লেখাই আছে যে দর্শনার্থীদের কোনো প্রবেশ মূল্য লাগে না। তো গেট দিয়ে ঢুকে প্রথমেই সোজা এই যে দেখা যাচ্ছে ছাদ খোলা দেয়াল ঘেরা কবরস্থানটা। তো এই কবরস্থানের মধ্যেও অনেক কবর আছে, কিন্তু কাদের এখানে কবর দেয়া আছে সেটা জানতে পারা যায়নি, কারণ এর আশেপাশে কোনো লোকজনকে দেখতে পাইনি। শুধুমাত্র গেটের সামনেই কয়েকজন ছিল। হ্যাঁ, শীতকালে হয়তো এখানে লোকজন থাকে অনেক, কিন্তু আমরা যে সময় এসছিলাম সেটা একটু অফ সিজনই বলা চলে, গরম ছিল, তো সেই জন্যই হয়তো খুব একটা লোকজন ছিল না এখানে। আর এই সমাধি কক্ষের বাউন্ডারির ভেতর পুরোটাই শুনশান সবুজে ভরা একটা সুন্দর বাগান। নবাব আলীবর্দী খাঁ দিল্লির জামা মসজিদের অনুকরণে 765 একর জমির উপরে খোশবাগ বা গার্ডেন অব হ্যাপিনেস তৈরি করেন। এটির চারদিকে 2471 ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা। এখানকার সাজানো সুন্দর বাগানের মাঝেই নবাব আলীবর্দী খাঁয়ের মা সিরাজউদ্দৌলা বেগম লুৎফুন্নিসা এবং নবাব পরিবারের অন্যান্য সদস্যদেরও সমাধি রয়েছে। সিরাজের মৃত্যুর পর তার বেগম লুৎফুন্নিসা ঢাকা চলে যান। কিছুদিন পর ঢাকা থেকে ফিরে আসেন এবং মৃত্যুর আগে বেশ কয়েক বছর এই খোশবাগে ছিলেন, যেখানে তিনি 108 প্রকার গোলাপের চাষ করেছিলেন। 1783 খ্রিস্টাব্দে লুৎফুন্নিসার মৃত্যুর পর তাকে সিরাজের পাশেই সমাধিস্থ করা হয়। এখানেই আছে আলীবর্দী খাঁ, নবাব সিরাজউদ্দৌলা, লুৎফুন্নিসা সহ আরও বেশ কিছু সমাধি। তবে কোনটা কার সমাধি বুঝতে পারিনি, কারণ এখানে যে লেখাগুলো ছিল সেই লেখা বোঝা সম্ভব হচ্ছিল না। তো মনে করা হচ্ছে মাঝখানে যে দুটো বড় সমাধি দেখা যাচ্ছে এগুলোই হয়তো সিরাজউদ্দৌলা আর লুৎফুন্নিসার সমাধি হতে পারে। এই সমাধিগুলো ছাড়াও বাগানের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেক সমাধি আছে। এই বাগানের একেবারে শেষ অংশে রয়েছে এই মসজিদটি।
অথচ এখন এই মসজিদে আর নামাজ পড়া হয় না। এবার জানাবো খোশবাগ আসবেন কিভাবে আপনারা। মুর্শিদাবাদের আজিমগঞ্জের রাস্তা ধরে ডাইরেক্ট গাড়ি নিয়েও আপনারা চলে আসতে পারেন, আমরা যেভাবে এসছি আর কি। আর তাছাড়া আপনারা মুর্শিদাবাদ সদরঘাট থেকে নৌকোয় করে ভাগীরথী নদী পার হয়েও চলে আসতে পারবেন খোশবাগ ঘাটে। সেখান থেকে 2 কিলোমিটারের রাস্তা, আপনারা অটোরিক্সায় চলে আসতে পারবেন। এটা সোম থেকে রবি প্রতিদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, বৃহস্পতিবার পুরোপুরি বন্ধ থাকে। আমরা এখন চলে এসেছি চারবাংলা মন্দির। তো এটা অনেক পুরনো রানী ভবানীর মন্দির, রানী ভবানী তৈরি করা মন্দির এটা। শোনা যায় রানী ভবানী ছিলেন অনেকটা দক্ষিণেশ্বরের রানী রাসমণির মতো এক মহিয়সী নারী। তিনি এই মন্দির নির্মাণ করেছিলেন। মুখোমুখি 4টি মন্দির, প্রতিটি মন্দিরের গায়ে পুরাণের বহু ঘটনার ছবি খোদাই করা আছে, যা বাংলার প্রাচীন পোড়ামাটির শিল্প। তিনি রাজশাহী থেকে রাজপাট গুটিয়ে ভাগীরথীর তীরে মুর্শিদাবাদের বরণগড়ের দ্বিতীয় বারাণসী করতে চেয়েছিলেন। 1755 সাল থেকে একের পর এক মন্দির নির্মাণ করেছিলেন ভাগীরথীর তীরে। বঙ্গেশ্বর মন্দির, ভুবনেশ্বর মন্দির, চারবাংলা মন্দির, জোড়াবাংলা মন্দির, রাজরাজেশ্বরীর মন্দির, তারকেশ্বরের শিব মন্দির, এমন প্রায় 108টি মন্দির নির্মাণ করেছিলেন তিনি। অধিকাংশ মন্দির পোড়ামাটির অলঙ্করণে তৈরি। টেরাকোটার অসাধারণ শিল্প আর ভাস্কর্যে যে কাউকে মুগ্ধ করবে। বরণগড়ের এই অংশটি বারাণসীর মতোই গঙ্গার কিছুটা উত্তর বাহিনী, তাই এই নদীর পাড়কে বেছে নিয়েছিলেন নাটোরের রানী ভবানী, কিন্তু বেশ কয়েকটি কারণে তার স্বপ্ন পূরণ হয়নি। ঐতিহাসিকদের মতে তার অন্যতম কারণ ছিল রানী ভবানীর বাল্য বিধবা মেয়ে তারা সুন্দরীর উপর নবাব সিরাজউদ্দৌলার কুদৃষ্টি। সিরাজের ছত্রছায়া থেকে মেয়েকে রক্ষা করতে তাকে গোপনে রেখে আসেন কাশীতে। এরপর ফিরে এসে মন্দির নির্মাণ শুরু করলেও আর মন বসাতে পারেননি রানী। কালের নিয়মে বহু মন্দির গঙ্গার গর্ভে বিলীন হয়ে গিয়েছে, বহু মন্দির অবহেলা এবং সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গিয়েছে। গঙ্গেশ্বর জোড়বাংলা মন্দির রাজ্য পুরাতত্ত্ব বিভাগ সংরক্ষণ করেছে, আর চারবাংলার মন্দিরে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধীনে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে মন্দির থেকে খসে পড়ছে টেরাকোটার কাজ, চুরি হয়ে যাচ্ছে পোড়ামাটির নিদর্শন। এছাড়াও মুর্শিদাবাদের একমাত্র সতীপীঠ কিরিটেশ্বরী এবং তারাপীঠের মন্দিরও রানী ভবানীরই নির্মিত। এই মন্দিরের চারপাশে ঘুরে দেখবেন, জায়গাটা বেশ সুন্দর লাগবে। আরও মন্দির দেখতে পারবেন, অনেক ধ্বংসাবশেষ দেখতে পারবেন। আশা করি আপনাদের এই একদিনের ট্যুরে এই জায়গাগুলো ঘুরতে বেশ ভালোই লাগবে। এরপর আমরা চলে এসেছি ডাহাপাড়ার জগৎবন্ধু মন্দিরে। জানা যায় প্রভু জগৎবন্ধু ধর্মপ্রচার ও ধর্মপ্রচারের সঙ্গে ধর্মীয় কিছু সঙ্গীত ও কাব্যগ্রন্থ লিখে গেছেন, যা হলো হরিকথা ত্রিকাল। 1903 সালের জুলাই মাস থেকে 1919 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আলো বাতাসের মাটির ঘরে তপস্যায় নিমজ্জিত থাকার খবর দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল। 1921 সালের 17 সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে এই মন্দির ঘিরে তৈরি হয়েছে পর্যটন ক্ষেত্র। মন্দিরের পাশাপাশি দেখা যায় সুসজ্জিত ফুলের বাগান। দৈনন্দিন দুপুরে কুপন সংগ্রহ করলে অন্নপ্রসাদ পাবেন ভক্তরা। 2000 সাল থেকে 2003 সালে নবকলরবে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরের গায়ে বৈষ্ণব তীর্থ খোল করতালের বিভিন্ন মন্ত্র খোদাই করে ফুটিয়ে তোলা
আছে যা এই মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। 1871 সালে 28শে এপ্রিল মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়াতে দীননাথ চক্রবর্তীর ঘরে জন্মগ্রহণ করেন বৈষ্ণব গুরু তথা লেখক প্রভু জগৎবন্ধু। তবে পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুর গ্রামে। দেশ তথা বিদেশি পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণীয় স্থান এই ডাহাপাড়ার জগৎবন্ধু ধাম আশ্রম। নিম্নবর্ণের হিন্দুর প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন এবং এই নামেই বিশেষ পরিচিতি লাভ করেন। এখন আমরা চলে এসেছি 51 সতীপীঠের মধ্যে মুর্শিদাবাদের একমাত্র সতীপীঠ নবগ্রামের কিরিটেশ্বরী মন্দিরে, যেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষেরাই পুজো দিতে আসেন। আর একই সঙ্গে তারা পুজোর দেখাশুনোও করে থাকেন। কথিত আছে এখানে সতীর কিরিট বা মাথার মুকুট পড়েছিল, ফলে এটি একটি সতীপীঠ। তবে বাংলার ইতিহাস বহু সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মন্দিরটি। এখানকার দেবীকে মুকুটেশ্বরীও বলা হয়ে থাকে। ইতিহাস থেকে জানা যায় 1405 সালে দেবীর প্রাচীন মন্দিরটি ভেঙে পড়ে। তারপরে 19 শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় নতুন করে মন্দিরটি নির্মাণ করেন। এখানে দেবী শিলা স্বরূপা অর্থাৎ তারাপীঠের মতো এক দিব্য শিলাকেই দেবী রূপে পুজো করা হয়। তার কোনো নিয়তাকার মূর্তি নেই, কোনো ছবিও এখানে পূজিত হয় না। তবে শিলাটি একটি আবরণে আচ্ছাদিত, যা প্রতি বছর দুর্গাষ্টমীতে পরিবর্তন করা হয়। এখানে গেলে দেখবেন পাশেই একটি পুকুর আছে। পাশে দেবীর প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষও আছে। তবে শোনা যাচ্ছে এখন নাকি সেই ধ্বংসাবশেষ ভেঙে নতুন মন্দির আবার নির্মাণ করা হচ্ছে। আর তাছাড়াও এখানে প্রাচীন শিব মন্দির বা শিব মন্দিরের অনেক ধ্বংসাবশেষও দেখতে পাবেন। এখানে আপনারা দুটো মন্দির দেখতে পারবেন। এখানে ব্রাহ্মণদের মধ্যে নানা মতভেদ আছে। কোনো ব্রাহ্মণ বলে এই হচ্ছে আদি মন্দির, এটাই হচ্ছে আদি মায়ের মন্দির, এখানেই পুজো করা হয়। মানে আগের মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পর পুরোহিত বলেন না এটা হচ্ছে আদি মন্দির। এবার সেই নিয়ে মতবিরোধ আছে। আবার এখানেই একটু সরু গ্রামের রাস্তা দিয়ে চলে গেলে আরেকটা মন্দির আছে, সেটাকে বলা হয় গুপ্ত মন্দির। এবার কোনটায় যে মা আসল সেটা বোঝা একটু মুশকিলই এখানে। তো যে মাই আসল হোক না কেন সবাই মা, কাজেই সবাইকার পুজোয় এখানে এসে দিলে মনের মধ্যে একটা বেশ শান্তি আসে। আর এখানের এই মন্দির সম্পর্কে কিছু গল্প এই ব্রাহ্মণের মশাইয়ের কাছ থেকেই আপনাদেরকে আমি শোনাবো। কিন্তু পুরো গল্পটা শুনতে হলে আমার চ্যানেলে আমি এর আগেই পুরো এর ইতিহাস সম্পর্কে মন্দিরের এই ব্রাহ্মণ মশাইয়ের মুখ থেকে আপনাদেরকে শুনিয়েছি, সেটা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। করটি থেকে কিরিটি কথাটা এসেছে, মানে এটাই মেন শিলাখণ্ড। যেখানেই পড়েছে সেখানে মায়ের শিলাই পরিণত হয়েছে। কোথাও খোদাই করে দেখবেন মূর্তিরূপ প্রতিষ্ঠা করা হয়েছে, কোথাও যেমনকার তেমনই থেকে গেছে। আপনি নন্দিকেশ্বরী যাবেন সাঁইথিয়ায়, সেখানে দেখবেন মায়ের যে অংশটা সেটা পুরোটাই শিলাতেই আছে। নলাটে এই মিশে যাবেন ওই অট্টহাস ফুল্লরা, যেখানে ওখানেও মায়ের একটা ঠোঁট পড়েছিল, সেটাও একটা মহিষের আকৃতি বিরাট, ওখানেও শিলাতে পুজো হচ্ছে। কিছু কিছু জায়গায় ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু এই ঢাকার একটাই কারণ হচ্ছে কি কিছুটা অর্থ উপার্জন হয়ে যাবে, ঢাকলে কিছুটা পয়সা উপার্জন হবে, যার কারণে কিছু কিছু জায়গায় ঢেকে দিচ্ছে, বুঝতে পেরেছেন? তাহলে ওখানে যে মায়ের বসানো আছে ওটা মাকে যেখানে বসানো হয়েছে, এক সময় এই জায়গাতে কোনো মন্দির ছিল না, প্রথম মন্দির ছিল এই মন্দিরের পেছনে যেটা দেখছেন সেটাই প্রথম মন্দির ছিল। এই লাইনেই ছিল মায়ের ওই মন্দিরের গেট। এই পেছনে একটা দেখবেন দেওয়াল আছে, ওই গেট হচ্ছে মায়ের মূল গেট, মুন্দা পশ্চিমমুখী, এবং মা ছিল পশ্চিমমুখী। তার প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে ভৈরব থাকবে মায়ের বাম দিকে। পিঠের যে নিয়ম সেটা হচ্ছে মায়ের ভৈরব থাকবে মায়ের বাম দিকে,
তাহলে মা বসে আছেন পশ্চিম মুখে, অর্থাৎ মায়ের বাম হচ্ছে এইদিকে। ওই গাছের তলায় ওই হচ্ছে মায়ের ভৈরবের স্থান। ভৈরবের নাম হচ্ছে সম্বর্ত ভৈরব। তাহলে মিলছে পশ্চিম দুয়ারে মা ছিলেন। এই মাকে ঘিরে এই লাইনে ছিল 6টা শিব মন্দির। এটা হচ্ছে নন্দী মহারাজ, আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। তবে শোনা যাচ্ছে এই মন্দিরটা এখন, আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম, এটা এখন ভেঙে ফেলা হয়েছে, নতুন মন্দির নির্মাণ হচ্ছে ওখানে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আর একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।